আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে আমি বাজরিকা পাখির টপিক নিয়ে আজকে আমাদের মাঝে চলে আসলাম। তো বাজরিকা পাখির সকল প্রকারের কন্টেন্ট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা ফেসবুক দিকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, তাহলে আপনারা এভরিথিং সকল প্রকারের পাখির কন্টেন্ট আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, এবং কি এই ফেসবুক পেজে আপনারা প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো দেখুন, এই যে বাজরিকা পাখি আর ঘুঘু পাখি, এই দুইটা হচ্ছে একদম ট্যাম পাখি। তো কিভাবে বাজরিকা পাখি টেম করাবো, তো এভরিথিং সকল কিছু আপনারা জানতে পারবেন। তো বাজরিকা পাখি টেম করাতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে, তাহলে জানতে পারবেন কিভাবে বাজরিকা পাখি টেম করাতে হয়। তো বাজরিকা পাখি টেম করানোর ক্ষেত্রে আপনারা, হ্যাঁ, 1 মাস কিংবা 25 দিনের বাচ্চা আপনারা সংগ্রহ করবেন। এরকম মধ্যে আপনারা সংগ্রহ করবেন। তো ওদের প্রতিনিয়ত আপনারা 3 বেলা ওদের হ্যান্ড ফিডিং খাবারগুলা যেগুলো আছে খাবারগুলা খাওয়াবেন, এবং কি আপনারা সবসময় ওদের সময় দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি সময় দিবেন। তো সবসময় ট্রেনিং দেওয়াবেন, বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের বাজিকিয়া পাখি সবসময় কাছে রাখবেন এবং কি সময় দিবেন। সময়টা মেন সময়। দিনে আপনারা আহ, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন, দেখবেন ওরা পোষ মনে গিয়েছে। তো আমি এভাবেই বাজিরকা পাখি হ্যান্ড ফিডিং করেছি, তো পোষ মানিয়েছি। আর ঘুঘু পাখিকে আমি মেবি বেশি সময় দিয়েছি, ঘুঘু পাখিটাও আমার হ্যান্ড ফিডিং, ওকেও অনেকটাই পোষ মানিয়েছি। তো ছোট অবস্থায় কিভাবে পাখি পোষ মানাতে হয় সব মিলিয়ে এরকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে আপনারা দেখবেন। না দেখলে বন্ধুরা মিস করবেন কিভাবে হ্যান্ড ফিডিং করানো হয়। তো ইতিমধ্যে যে আমার একটা বাজিকা পাখি দেখতেছেন, এটা হচ্ছে আমার একদম ফুল টাইম, একদম শিকারি। এটারও আমি একদম হ্যান্ড ফিডিং করেছি। তো এই বাজিকা পাখি আমি ছোট অবস্থায় কিভাবে হ্যান্ড ফিডিং করেছি এইটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখবেন।